নতুন ক্লোজ আপ ট্রিপল ফ্রেশ ফর্মুলার সাথে, যা মুখের কোনায় কোনায় পরিষ্কার করে, জীবাণু থেকে সুরক্ষা দেয়, দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। ক্লোজ আপ 12 ঘন্টা পর্যন্ত সতেজ নিঃশ্বাস। ভালোই নাচলাম গেলাম, কিন্তু দোস্তরা ভার্সিটি লাইফ তো শেষ। কিন্তু তোর মুড অফ কেন? তোর তো আজকে ঈদের দিন। ও মা, ঈদ হতে যাবে কেন? ঈদ হবে কেন মানে ইউনিভার্সিটির প্রথম দিন থেকে তুই বলছিস কি কানের গোড়ায়, কবে ইউনিভার্সিটি শেষ হবে, কবে ফার্স্ট সেমিস্টার শেষ হবে, কবে লাস্ট সেমিস্টার শেষ হবে। আজকে আমাদের লাস্ট সেমিস্টারে লাস্ট এক্সামটা শেষ করলাম। আজকে তো তুই খুশিতে থেই থেই করে নাচবি। আরে বেটা, কিন্তু আজকে এসে মনে হইতেছে ভার্সিটি লাইফটা শেষ না হইলেই ভালো হইতো। কি রে ভাই, তো মায়ের মতো মরছে না কেন? বাপরে, তোরা সব ছেড়ে আমার পিছনে লাগলি কেন? কার পিছনে লাগবে? হ্যাঁ, শুভ তো আসে নাই যে শুভর পিছনে লাগবো। শুভ আসলে না শুভর পিছনে লাগতাম। শোন, আপাতত তুই শুভর প্রক্সি দে। আচ্ছা বাই দ্য ওয়ে, শুভ কই? ওই দেখ শুভ। ওই যে এসে গেছে আমাদের ক্যারিয়ার বাবা। আসো আসো। এই হচ্ছে শুভ, আমাদের গল্পের মূল চরিত্র। সবাই ওকে ক্যারিয়ার বাবা ডাকে। দেখতে একটু সাদাসিধে হয়, বন্ধুদের আড্ডার মূল টপিক কিন্তু সে। বুঝতেই তো পারছেন। তোরা দেরি হলো কেন? তোর কি আমার মতো ভার্সিটি ছেড়ে যেতে মন চাচ্ছে না? আমি চাইলেও ভার্সিটি ছেড়ে যেতে পারবো। কেন? আরে ওই যে লাস্ট সেমিস্টারের ব্র্যান্ড ম্যানেজমেন্টে না, আমি তো শিখছিলাম তখন। তো ফাইনাল এক্সামে কি হয়েছে, আমার সিজিপিএ কম আসছে। এখন এই কম সিজিপিএ নিয়ে কি আমি কোনো ভালো চাকরি পাবো বল? দেখে কিছু শিখ। একটা বছর খালি মায়ের অফিসে ঘুরে গেলি, কামের কাম কিছু করতে পারলি না। ও বাবা রে বাবা, তুমি কি করছো? তুমি 4টা বছর এই যে গাছ লাগায়, গাছটার মধ্যে পানি দেওয়া, তারপরে গাছটা যখন বড় করলা, এরপরে কি করলা? গাছে তো ফল তো খাইতে পারলাম। তবে দোস্ত, একটা ব্যাপার কিন্তু ভালো হইছে, ওর পারফিউমের খরচটা বাঁচছে। ঠিক কইছ, আসছে পারফিউম না থাকলে ঋতুর আশেপাশে ঘেসতো না। মা গো মা, বাবুরে কি গন্ধর গায়ে, আমরা খালি বন্ধুদের সহ্য করে গেছি। আমারও দিই। হাই, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবাইকে অনেক মিস করবো। ক্লাসের পর আর আড্ডা দেওয়া হবে না। আচ্ছা শোনো না, যখন ফ্রি থাকবা কল দিও, আমি চলে আসবো। কি মানে কল দিও, আমরা সবাই চলে আসবো। ও সো সুইট। বাই দ্য ওয়ে, তোমার ওই গিফটসগুলোর জন্য থ্যাঙ্কস। বাই বাই। ওকে, টাটা, বাই। এই, ও তো বেঁচে আছে, ওরে মাইরা ফাটায় ফেলা। এই যে উঠছে। তোর আগে কইছিলাম আমার সুবিধার না, ওই যে গিফটগুলো দিছো না, সেগুলো আজ অন্যান্য চালাই। তো আমি একবার দেখছিলাম গিফট দিতে। দোস্ত, আর যাই হোক, তুই কিন্তু ওর আজকে ছাড়বি না। আজ ওর একদিন কি করতে ইচ্ছা ঠিক আগে। দোস্ত, আজকে কিন্তু ওর খবর আছে। পুষ্প হাসি দিয়েই সবাইকে মুগ্ধ করে ফেলে। নিজের লুক এবং হেয়ার স্টাইলের ব্যাপারে খুবই সচেতন সে। এদিকে সময় যে কখন চলে যায় তার খবরই থাকে না। প্রেজেন্টেশন শুধু কোর্সের কয়েকটি মার্ক পাওয়ার বিষয় নয়, এর চেয়েও গুরুত্বপূর্ণ ফিউচারে তোমাদের জীবনের কাজে লাগবে, প্রফেশনাল জীবনে। এই কোর্সে তোমাদের 3টা প্রেজেন্টেশন দিতে হবে। এই 3টি প্রেজেন্টেশনে 3টি গ্রুপ হবে, 4 জন করে প্রতি গ্রুপে থাকবে। হ্যাঁ, আরেকটা কথা, আমার ক্লাসে কিন্তু দেরি করে আসা চলবে না। রেড অ্যালাউড, ঠিক আছে? তাহলে আমরা যেটা করি, আমরা এখন গ্রুপ তৈরি করে ফেলি, গ্রুপ ভাগ করে ফেলি। আমার মনে হয় তোমাদের তো গ্রুপ করা আছে, আমরা টিম অনুযায়ী বসে পড়ি। হ্যাঁ স্যার, হ্যাঁ, আমাদের 2 জন মিসিং।
মিসিং মানে কি? মিসিং মানে কি? মানে 4 জন করে তো নাম লেখাই আছে, তাই না? স্যার এসো। কে তুমি? স্যার পুষ্প। প্রথম দিনই তুমি লেট করে ফেললে। সরি স্যার। জানো লেট করলে কি হয় জীবনে? 1 মিনিট লেট করলে তুমি পৃথিবীর 259 জনের পেছনে পড়ে যাও। সেখানে তুমি 5 মিনিট লেট করে এসছো, তার মানে তুমি প্রায় 1000-এর বেশি লোকের পেছনে চলে গেছো। হ্যাঁ, আচ্ছা বসো। নো মেনশন প্লিজ, নেক্সটের জন্য আর না হয়, বসো। হ্যাঁ, যা বলছিলাম, লেট করা যাবে না। ছাত্র জীবনে যেটা হচ্ছে কি সমান করতে, মানে তোমাকে টাইম মেনটেন করতে হবে, ডিসিপ্লিন। সরি, লেট হয়ে গেছে স্যার। এইদিকে স্যার। শুভ, এসো। তুমি তো জানো যে আমি লেট করে আসা পছন্দ করি না, তারপরও তুমি লেট করে আসলে। সরি, আমাকে আবারও বলতে হচ্ছে যে লেট করলে কি হয়। তোমাকে কাউন্ট করতে হবে না কষ্ট করে, আমি করে দিয়েছি। যাও, তুমি বসো, তোর টিমের কাছে বসো। ওর নাম হচ্ছে শুভ। হ্যাঁ, শুভ গতবার ও এই কোর্সে অংশগ্রহণ করেছিল, কিন্তু একটু রেজাল্ট খারাপ করে। বাট প্রেজেন্টেশন ওর খুব ভালো এক্সপিরিয়েন্স। এই টিমটা তোমার উপকৃত হতে পারো। কিরে তুই ক্যাম্পাসে কেন? ও ওই যে আমার একটা কোর্স রিটেক করতে হইতেছে, ওই দিন সবাই ছিল এই জন্য বলি নেই। তুই প্লিজ কাউকে বলিস না। আর আমি কাউকে বলবো না। এই জন্য তো তোমাকে এত পছন্দ করি। আমার ক্লাস আছে, বুঝছো? আমি যাই। কি বলিস, তোর ক্লাস আছে? তুই আমার সাথে চায়ের দোকানে চল। আমার একা একা ভালো লাগতেছিল না। ভালো হয়েছে তুই আসস, আমরা চা খাবো। কি অবস্থা বল, কেমন আছিস? আমি ভালো আছি, তুই? Yes. I just said that. Oh. Woo. Yeah. No. আমি তো সিনিয়র, আমার কি ওদের সাথে গিয়ে কথা বলা ঠিক হবে? ওদের সামনে দিয়ে হেঁটে গেলেই ওরা ভাববে আমি ওদের সাথে দেখা করতে আসছি। Hi. হাই, কেমন আছেন সবাই? ভালো। আপনি কেন? আমরা তো সবাই ক্লাসমেট। In fact, তুমি আমাদের সিনিয়র। বাদ দে না, আমরা তোমাকে নিয়ে কথা বলছিলাম। আরে আমরা যে কি লাকি না, মানে আমাদের ফার্স্ট প্রেজেন্টেশন সাথে হলো তুমি, মানে আমাদের টিমটা এমনিতেই স্ট্রং হয়ে গেছে। আমি যতটুকু পারি হেল্প করব, কারণ আমি লাস্ট ক্লাসগুলো ঠিকমতো করতে পারিনি, তো তাই এক্সামটা ভালোভাবে দিতে পারিনি। তো কি হয়েছে? ফার্স্টের দিকের ক্লাসগুলো তো করছো। হ্যাঁ, সেটা করেছি। আরে প্যারা নাই বস, মানে আমরা সবাই মিলে একটা ব্যবস্থা করে ফেলবো। শর্ত, তুই তো একটা দুধ ভাত। শোন, আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলি, তারপর প্রেজেন্টেশনের সব ডিসকাশন ওখানে করব। ওকে? আইডিয়া ভালো। ভাই নাম্বারটা বলো। তুমি টি শার্ট পরো না? টি শার্ট? হ্যাঁ পরি তো, বাসায়। ক্যাম্পাসে পরা হয় না। তোমাকে টি শার্টটা অনেক ভালো মানাবে।
আজ পুষ্প বলার পর কয়েকটা টি শার্ট কিনে নিয়ে আসলাম। আচ্ছা, সত্যি কি আমাকে টি শার্টে সুন্দর লাগে? মনে হয় না। মনে হয় লাগে, পুষ্প যেহেতু বলেছে। সুন্দরই তো লাগে। না, এই টি শার্টটা পরলে পুষ্পর ভালো লাগতে পারে। তোকে তো আমি জীবনে টি শার্টে দেখিনি, আজকে টি শার্টে কেন, কি হয়েছে? আমার মনে হয় আমাকে টি শার্ট পরে ভালো লাগে। কি হয়েছে, প্রেমে টেমে পড়ছস? প্রেমে পড়ি নাই, ভালো লাগছে। ফটো দেখি, ছবি দেখি, নাম কি? পুষ্প। ওই কিন্তু আমাকে বলছে যে আমাকে টি শার্ট পরে ভালো লাগে। কি সুন্দর হাসি। আমি কি শিয়াব নাকি? ফেসবুকে দেখা দেখি। ফেসবুকে সার্চ দিছি পুষ্প দিয়ে, ফুলের বাগান আসছে। পুরা নাম দিয়ে সার্চ দে। পুরো নাম তো জানি না। জানোস না, আজকে জানবি, প্যারা নাই, শুভ কাজে দেরি করতে নাই, চল যা। বেস্ট অফ লাক। আজকে তো তোমাকে অনেক সুন্দর লাগছে, শুধু ভরিটা একটু কমালে স্মার্ট লাগবে। তোমার নোটগুলো কিন্তু খুব কাজে লাগছে। থ্যাংক ইউ। নোট কি শুধু একজনকে দেয়া হচ্ছে? তোমার লাগলে তোমাকে দিব। থাক, হয়েছে, আর দিতে হবে না। পুষ্প, তোমার পুরো নাম কি? নাজনীন নাহার পুষ্পর। পুরো নাম কেন? ফেসবুক আইডি বের করার জন্য না? আমার একটু কাজ আছে, আমার আসছে। শুনো, ওর ফেসবুক আইডি কিন্তু আরেকটা নামে, লাগলে বইলো। তুই ওর সাথে এমন করিস কেন? কি করলাম? শোন, ওই ছেলে কিন্তু তোর প্রেমে পড়ছে, বলছে তোকে। সবকিছুতে 2 লাইন বেশি ভাবা তোর স্বভাব। এখন চল, রাস্তা চলে চল। আইডি পাইছি, কিন্তু লক করা। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো কি ঠিক হবে? ঠিক আদা, আর আমি না কেন? আগে তুই ভাবছস মেয়ে তোর রিকোয়েস্ট পাঠ। ও কি ভাববে? শোন, সব প্রেমের ব্যাপারে আমার অনেক এক্সপিরিয়েন্স আছে। প্রেম করতে একটু ব্যয় হইতে হবে। বেহায়াপনার এক্সপিরিয়েন্স? তোর কি এক্সপিরিয়েন্স আছে এটা আমাদের সবার জানা আছে। সবসময় একটা মেয়ে পড়ে থাকবে। কাল শুভ আমাকে ফেসবুকে রিকোয়েস্ট পাঠিয়েছে। তুই অ্যাকসেপ্ট করছিস? হ্যাঁ, একসাথে ক্লাস করি, ফেসবুক ফ্রেন্ড তো হতেই পারি। তাছাড়া শুভকে আমার ভালো ছেলেই মনে হয়। আমি কাল যা ধারণা করছি তাই। শোন, একমাত্র তোর কারণে 3টা বছরের বেশি পার করলেও আমার হাতে গোনা মাত্র কয়েকটা ফ্রেন্ড থাকলো। এখন চল, লাইব্রেরিতে চল, ওরা ওয়েট করছে।
শুরু হয়ে যায় আমাদের প্রেজেন্টেশনের প্রিপারেশন। তবে একটা কথা বলতেই হয়, এই প্রেজেন্টেশনটা না হলে পুষ্পর এত কাছাকাছি আসা হতো না, থাকা হতো না, কথা বলা হতো না। এভাবেই একটা মাস পার হয়ে যায়। আমাদের প্রেজেন্টেশনের দিনও চলে আসলো। স্বপ্নের মতো কাটলো একটা মাস। আসছে না কেন রে ভাই? ফোন করেছ? ধরছে না। নিশ্চয়ই ঘুমাচ্ছে, ওর জন্য আজকে আমরা ফেসে যাবো। দেখো কেন যে ওর গ্রুপে গেছিলাম। আসছে ড্রামা কুইন। সব ঠিকঠাক? আরেকটু হলে তো ডুবাই দি। সরি, নেক্সট প্রেজেন্টেশন আমাদের। হ্যালো এভরিওয়ান, আমি শুভ। ওয়েলকাম টু আওয়ার প্রেজেন্টেশন। উফ, বাঁচলাম। এতগুলো মানুষ দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। আমি তো স্লাইডের এক জায়গায় একদম ভুলে গেছিলাম। এই ফটটা, তুই হঠাৎ করে চুপ করে গেছিলি কেন? আমি তো প্রেজেন্টেশন দেখছিলামই, হুট করে অপর্ণার চোখে চোখ পড়লো, বাস ভালোবাসায় হারাই গেলাম। আমার তো হাত পা কাঁপছিল, সব মুখস্থ বলেছি। আমার ভয় লাগছিল স্যার কিছু লাস্টে আবার জিজ্ঞেস করে আমাকে কিছু, আমি বলতে পারবো। আসো আরো ছবি তুলি। সো আজকে না আমাকে খুব সুন্দর লাগছে, বুঝছিস? কয়েকটা ছবি তুলে দে না। চল, যদিও চার্জ নাই, দেখি। তোমাকে শাড়িতে খুব সুন্দর লাগছে। আসো আমি তোমাকে কয়েকটা ছবি তুলে দিই। ওয়াও, অনেক সুন্দর হয়েছে। হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও। তোমাকে কয়েকটা ছবি তুলে দিই। না না, আমার ছবি বেশি একটা ভালো আসে না। হেয়ারগুলো এইভাবে রাখলে তোমাকে অনেক সুন্দর লাগে।
হঠাৎ মনে হলো কি যেন নেই, কোথায় যেন একটা বাধা আসলো। গত 1 মাসে পুষ্পর প্রতি মনের অজান্তে একটা ভালো লাগা তৈরি হয়েছে, কিন্তু সেটা মনের কোনায় একটা ভয়ও তৈরি করেছে। পরের ক্লাসে স্যার নতুন করে আরেকটা গ্রুপ করে দিল সবার। মনে হলো কেউ ধাক্কা দিয়ে স্বপ্ন থেকে জাগিয়ে দিল। কি রে, তোর আবার কি হলো? কি রে, কি হয়েছে? ব্রেকআপ হইছে। হোয়াট? ইয়েস, গতকাল রাতে নেহাল স্ট্যাটাস দিয়েছে। শোন, মনোবিজ্ঞান বলে একটা মানুষ জীবনে সত্যিকারের প্রেমে 6 বার পড়ে। তুই মাত্র 2 বার পড়ছিস, আরো 4 বার বাকি। চুপ একদম, তুই যাতে থেকে যাতে। রাগ করিস না, আমরা এর থেকে ভালো ছেলে তোকে জোগাড় করে দিব, প্রমিস। নেহালের থেকে ভালো ছেলে আমি মনে হয় না আর পাবো। মানে প্রত্যেকটা মেয়ে না মানে প্রেম করার পর এই কথাই বল, তারপরে কি হয় 2 দিন পর ঠিকই আরেকটা প্রেম করে। গতবারও কিন্তু তুই একই কথা বলেছিলি অপর্ণা, আমার মনে আছে। ভাই তোরা একটু চুপ থাক, তোদের অত্যাচারে আমি ব্রেকআপের কষ্টটাও ফিল করতে পারতেছি না। এই টপিকই বাদ। আচ্ছা এখন একটু হাস। মানে মানে ঢং কি দেখ, মানে যখন নেহাল ছিল তখন তো আমাদেরকে পাত্তাও দিত না, মানে এখন নেহাল নাই, এখন কি বন্ধুদের কাছে আসছে কি ব্রেকআপের কষ্ট শেয়ার করতে হবে। মারবে রে, মারবে রে। আরে শুভ বন্ধু বসো। তারপর শুভ কেমন আছো? আমি ভালো, তুমি কেমন আছো? ভালো। পরিচয় হোক, আমার ফ্রেন্ড অপর্ণা, এবার আমরা একই গ্রুপে। ও, আমি দেখেছি ওকে ক্লাসে। তো তোমার গ্রুপের প্রিপারেশন কেমন? ভালো। তোমরা 4 জন কি একই গ্রুপে? আরে না, ও আর আমি একই গ্রুপে, তাছাড়া আমরা একসাথেই আড্ডা দিই। ওই কিছু বলবা? না তোমরা থাকো, আমি আসি, আমি যাই। তুইও না? চুপচাপ হয়ে থাকবি? দেখ আমার দিয়ে এসব হবে না, 4 বছরও হয় না, এখন তো আরও হবে না। সব থেকে বড় কথা, আমি ওর সাথে কীভাবে কথা বলবো বা কী নিয়ে কথা বলবো? ও বা আমার সাথে কেন কথা বলবে? আমি তো দেখতে অত একটা ভালো না, কথাও ঠিকঠাক মতো বলতে পারি না। কেন? প্রথম দিকে তো তোরাই আমাকে নিয়ে হাসতি, আমি তো তোদের মজার পাত্র ছিলাম। আমি তোরে নিয়ে কবে মজা নিছি? আর কি পারস না তুই? তুই নাকি কবিতা লিখতে, কি কবিতা শোনাইতে আমাদেরকে, একটু শোনাইতে ওরে গিয়া। আমার কবিতা নিয়েও তো তোরা হাসতি, এত সহজ হলে তো হইতই। আমি তোর সামনে ঠিকঠাক মতো গিয়ে কথাই বলতে পারি না, আবার কবিতা। তো এসব বাদ দেই, ওই প্রেম ভালোবাসা আমার দিয়ে হবে না। কোর্সটা শেষ করি, ক্যারিয়ার নিয়ে চিন্তা করি, চল। শোনো ভাইয়া, তোমাকে একটা কথা বলি, তুমি একটা কাজ করো, জিমে টিমে যাও, বডি টডি বানাও, একটু ফুলাও ওই দিক দিয়ে, ঠিক আছে? মেয়ের সামনে যাও, তোমার দেখে এমনি পয়টা যাবে, তোমার আর পটরও লাগবে না, ইজি। আমি তোর বুদ্ধিতে চলবো? তো কি তোর নিজেরই তো বুদ্ধি নাই। তোর বুদ্ধি থাকলে ঋতুকে দেওয়া গিফটগুলো শিয়াবরে দিয়ে তো পাঠাইতে না। তুই দুর্বল জায়গায় হাত দিয়ে দিস বেটা, চল। হঠাৎ পুষ্পকে খুব মিস করছি, ওর সাথে কথা বলতে খুব ইচ্ছে করছে। একটা টেক্সট দিই না, ও কি ভাববে? হঠাৎ একটা দুষ্টু বুদ্ধি মাথায় এলো। মামার পুরনো সিমটা তো আমার ড্রয়ারেই আছে,
এক রমণীর হাসির মুগ্ধতা আমায় ছুঁয়ে দিল বিনিদ্র একক্ষণ, তাই নিশাচর হয়েও আমি পুষ্পে আঁকি মন। প্রথম দিন পুষ্পর কোনো রিপ্লাই না পাওয়াতে একটু হতাশ হলেও কোনো এক অজানা প্রেম আমার উপর ভর করে। কিন্তু পরদিন আবার পাঠালাম। আমি পিথাগোরাসের উপপাদ্য নই আহসানের কাব্য। তোমার চাহনিতে পাগল আমি, তোমাতেই বাধ্য। কি দেখতেছিস? পুষ্প। পুষ্প কোনটা? সাদা জামা পরাটা, তুই না দেখতে চাইছিলি? সাদা জামা কি রিয়েল লাইফে অনেক বেশি সুন্দর আর মিষ্টি দেখতে। হ্যাঁ, ফুলের মতো ফুটে থাকে একদম। তুই তো প্রেমে পড়ে গেছো একদম। চল পরিচয় করে দিবি? আমার ক্লাস শেষ, আমি বাসায় যাবো। আর তুই বারবার ওদিকে তাকাবি না। পাশের মেয়েটা কিন্তু সুন্দর আছে। চল চল। দেখে আগে কিন্তু দেখা হলে যে পড়ে এসে কথা বলবে, আর আজকে দেখেও না দেখা ঘাট করে চলে গেল। হয়তো টিম মেম্বারদের সাথে ব্যস্ত, তাই দেখেনি। সেদিন কিন্তু ক্লাসেও কথা বলে নাই তোর। এই তোর সমস্যা কি বলতো? মানে কথা বললেও সমস্যা, না বললেও সমস্যা। তুই আসলে চাস কি? তোমাতে জীবন শেষ নয় প্রিয়, আমি এখনো বাকি। তবুও ব্যাকুলতা যদি আবার পৌঁছায়, নিজেকে ফিরিয়ে নিও। খুব সুন্দর লিখেন। ধন্যবাদ। কিছু আমি লিখি, আর কিছু আমার পছন্দের কবিদের। আপনি কি আমাদের ইউনিভার্সিটির কেউ? রুদ্র আমার নাম। বাকি পরিচয়টা না হয় পরেই জানলেন। পুষ্পর সাথে রুদ্র নামে এভাবেই কথা আমার শুরু। এই প্রথম নিজের মধ্যে ভালোবাসার অন্যরকম একটা অনুভূতি অনুভব করলাম। এভাবে রুদ্র নামে আমাদের কথা হতো। আমি কবিতা লিখে পাঠাতাম, পুষ্প রিপ্লাই করত। একটু কেকটা কাট না, ভালো হতো। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। এই ছোট্ট গিফটটা তোমার জন্য। খুব খুশি হলাম। তুমি আসছো আর এত সুন্দর একটা গিফট নিয়ে আসছো। তোমরা থাকো, আমি আসি। কে যাও? তোমার সাথে তো আজকাল কথাই হয় না। নতুন টিম নিয়ে খুব ব্যস্ত, তাই না? হ্যাঁ, রিটেক নিয়েছি তো, আর একটু ব্যস্ত। চাকরির জন্য চেষ্টা করছি। আই হোপ ভালো কিছু হবে। আসি। দেখছিস, আজকে কিন্তু ওর বলার ভয়েসটা একদম অন্যরকম ছিল। তোর না ওর সব কিছুতেই সমস্যা।
এখন যা ওই দিকটা দেখ, সবাই কি করছে। বন্ধুরা সবসময় বলতো সামনাসামনি আর ফোনে আমার ভয়েস নাকি আলাদা লাগে, তাই একটু সাহস করলাম ফোনটা দেবার। প্রথমে একটু ভয়ে ভয়ে হ্যালো বললাম। হ্যালো, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। প্রথম উইশটা আমি করতে পারিনি ঠিকই, কিন্তু আমি চেয়েছিলাম শেষ উইশটা যাতে আমিই করি। আপনার কবিতাগুলো অনেক সুন্দর। থ্যাংক ইউ। আজকে আপনার বার্থডে উপলক্ষে একটা কবিতা লিখেছি আপনার জন্য। সেটা শোনার জন্যই তো ফোন দেয়া। বিভোর হৃদয় আমার আকাশ ছুঁয়েছে, কারণ মুগ্ধতার সৃষ্টিতে। অতঃপর অপরূপার নাম যদি তুমি হও, তবে মিশে যাও ওই নীল শাড়িতে। সেদিন পুষ্প চিনতে না পারায় আমি কিছুটা হলেও সাহস পেলাম। এভাবে আরো 2 দিন কথা হয় আমাদের। আমি কবিতা শোনাই প্রতিদিন। আমার মনের গভীরে শ্রাবণের শেষ ক্ষণে মিশে আছে নীরবতা। তবে তোমাকে চাওয়ার প্রথম ভোরে আমি পেয়েছি মাধবীলতা। আচ্ছা, আমি আজ থেকে আপনাকে মাধবীলতা বলে ডাকি। মাধবীলতা খুব সুন্দর নাম। পরের দিন মাধবীলতা নামটা আমার জন্য যে এত বড় সারপ্রাইজ হয়ে আসবে সেটা আমি ভাবিনি। প্রথম সারপ্রাইজটা ছিল লাইব্রেরি থেকে বের হওয়ার সময়, তারপর নোটিশ বোর্ড। তুমি পাশে থাকলে ভালো লাগার পরিমাণ অনেক বেড়ে যায় প্রিয় মাধবীলতা। তারপর ক্লাসরুম। তোর চোখের ওই মায়াতে হাবুডুবু খাই, মন চায় সেই মায়াতে আমি ডুবে যাই। পুরো ব্যাপারটাই আমার ধারণার বাইরে ছিল। এত বড় সারপ্রাইজ আশা করি নাই। সত্যি অনেক খুশি হয়েছি। থ্যাংক ইউ। ওয়েলকাম। কি করছেন? একটা কবিতার 4 লাইন লিখেছি, কিন্তু পুরোটা শেষ করতে পারিনি। শুনবেন? আপনার কবিতা শুনবো বলেই তো প্রতিদিন ফোন দিই। একটা মাদকতা আছে আপনার কবিতায় আর আপনার ভয়েসে। তুমি আমার সমাপ্ত গল্পের অসমাপ্ত অনির্বাণ। কিছু দূর পেরোলেই টের পাই পিছু টান। তুমি আমার প্রচন্ড ঝড়ের তীব্র বাতাস, হয়তো তাই পেয়ে যাই কাছে আসার পূর্বাভাস। এতটুকুই কমপ্লিট করেছি। নতুন ক্লোজ আপ ট্রিপল ফ্রেশ ফর্মুলার সাথে, যা মুখের কোনায় কোনায় পরিষ্কার করে, জীবাণু থেকে সুরক্ষা দেয়, দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। ক্লোজ আপ 12 ঘন্টা পর্যন্ত সতেজ নিঃশ্বাস। আচ্ছা, কি মনে হয় তোদের কাল কবিতাগুলো কে লিখছে? কোন কবিতা? কাল ক্লাসের মধ্যে ক্যান্টিনে নোটিশ বোর্ডে। আচ্ছা হ্যাঁ, এই মাধবীলতাটা কি? আমাদের ক্লাসের কেউ না। ওটা আমার নাম। তোর নাম? কই, তুই তো আগে কখনো বলিসনি তোর এরকম কোনো নাম আছে। হ্যাঁ তাই তো, ওই নামটা আমাকে একজন দিয়েছে। কে? সেটাই তো বললাম, কে লিখতে পারে? শোন, ঢং করিস না, পেটের মধ্যে যা আছে বলে ফেল না। আচ্ছা শোন, কি হতে পারে?
ট্রিপলির আরমান? আমি দেখছি ও তোকে লুকায় লুকায় দেখে। আরে না, ও না। কামাল কি না? রাকেশ না, আরমান, হাসিব না। কে তাহলে? একে একে ভার্সিটির সব হ্যান্ডসাম ছেলেদের নাম বলে ফেললাম, এবার তুই বল কে হতে পারে? জানি না। শোন, ছেলেটাকে না দেখে না তোর মুখে কথা বলাটা ঠিক হচ্ছে না। অপর্ণা ঠিকই বলছে, এভাবে না চিনে না জেনে কারোর সাথে কথা বলিস না, এটা ঠিক না। আচ্ছা শোন, এইসব কথা কিন্তু কাউকে বলিস না। আয় না, কাকে বলবো? কইছিলি বাদাম খাচ্ছে কেন? বাদামগুলো মোটা হয়ে যাবে না? তোমায় দেখা সেই প্রথম সকাল, বলা যাবে না যা সহস্রকাল, আকুলতার সেই নীরব হাসিতে জীবন দিয়েও আমি মাতাল। আপনার ভয়েসটা তো অনেক সুন্দর, আপনি গান করেন না কেন? করি তো টুকটাক। শোনাবেন? হ্যাঁ অবশ্যই, তবে আজ না, অন্য কোনো দিন। আচ্ছা একটা কথা বলি, আমি আপনার ছবি দেখতে চাই। এভাবে না, সামনাসামনি। আমি যেদিন আপনার সামনে আসবো সেদিন না হয় আমাকে দেখে নিন। তাহলে কবে দেখা করব আমরা? দেখা না করলে কিন্তু আমি আর কথা বলবো না। প্রথমে না চাইলেও পুষ্পর জোড়াজড়িতে দুদিন পর ক্যাম্পাসে দেখা করার প্ল্যান করি আমরা। কি পরে আসার কথা? হলুদ টি শার্ট পরে আসবে বললো। আজকে কি পয়লা বসন্ত নাকি যে হলুদ টি শার্ট পরে আসবে? তুই একটু চুপ থাকবি? এক্সাইটমেন্টটা এমনি আমার টেনশন বেড়ে যাচ্ছে। হলুদ টি শার্ট এই ছেলে এ হবে না। এ পুষ্পর সাথে কোন দিক থেকে যায় শুনি? তুই একটু চুপ থাক না প্লিজ। আমার কি বিয়ে হচ্ছে? এত কিছু কেন মিলাচ্ছিস? আমার সবার প্রথমে এটা জানা দরকার যে ছেলেটা কে। এই আরেকটা হলুদ টি শার্ট, এই ছেলে হবে মনে হয়। হ্যান্ডসাম এই ছেলে তো তাকাইলেও না আমাদের দিকে। এই শুভ না? এই শুভ, ব্যথা হয়নি তো? ঠিক আছে। শুভ ব্যথা পাওনি তো? না ঠিক আছে। তারপর এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? যাও তুমি যাও। দেখ আবার ও না তো। তোরা সবসময় কেন ওর পিছনে লেগে থাকিস? আচ্ছা আমরা কতক্ষণ ওয়েট করবো এখানে? চল চলে যাই। চল। আজকে আপনি আসলেন না কেন? আমি তো আসছিলাম, আপনি তো ফ্রেন্ড নিয়ে আসলেন, এটা তো কথা ছিল না। আচ্ছা কাল দেখা করেন, কালকে আমি একাই আসবো। কালকে তো আমি একটা জরুরি কাজে ঢাকার বাইরে যাচ্ছি। কখন আসবেন? এই তো 20-25 দিন পর আসবো।
আপনি তো আমাদের ভার্সিটির, আপনি 20-22 দিন থাকবেন না? আপনার ক্লাস চলছে না? আমি সেমিস্টার ড্রপ দেব হয়তোবা। ওকে বাই। ঠিক আছে ভাই। সেদিনের পর পুষ্প রাগ করে 3 দিন কথা বলেনি। আমি 2টা কবিতা লিখে পাঠিয়েছিলাম, কিন্তু কোনো রিপ্লাইও আসেনি। পুষ্পর প্রতি ভালো লাগাটা এখন আগের চাইতে অনেক বেশি, তাই অজানা একটা ভয় বারবার মনের কোণে উকি দিচ্ছিল। এভাবে আরও একটা দিন চলে গেল। তারপর আমি একটা মেসেজ পাঠাই। কেমন আছেন? দেখেন, আমি আমার ইমোশন লুকাতে পারি না। আপনাকে দেখার ইচ্ছা আমার দিন দিন বাড়তেছে, আপনি কেন বুঝতেছেন না? দেখেন, আর তো মাত্র 17-18টা দিন। আমি চাই আপনার সাথে যেদিন আমার সামনাসামনি দেখা হবে সেদিনই আপনি আমাকে দেখবেন। কিন্তু কেন? আপনার সাথে যেদিন দেখা হবে সেদিন বলি প্লিজ। তারপর আপনি যা বলবেন আমি রাখবো। ঠিক আছে। আচ্ছা, আপনি না গান শুনতে চেয়েছিলেন, শুনবেন? শোনান। কিন্তু আমরা তুমি করে বলি। আপনি বলেন, আমার আস্তে আস্তে হয়ে যাবে। একা বসে ভাবছো কি দূরে দাঁড়িয়ে গাইছি আমি, আনমনে বাসছি ভালো, তুমি পূর্ণিমারি স্নিগ্ধ আলো, তুমি ভোরের মিষ্টি বাতাস, কখনো আবার মনের আকাশ, তুমি বললেই এনে দেব পূর্ণিমার সেই এক ফালি চাঁদ। ভালো লাগে তোমাকে, ভালোবাসি বলে দিতে চাই, তোমার মনে ঠিকানায় আমি গান লিখে যাই। শুরু থেকে শেষ অবধি আমি তোমাকেই চাই, তোমার চোখের কাজলে আমি হারিয়ে যাই। চোখেরই আড়ালে হাতেরই নরমে দেখে তোমাকে হারিয়ে যায়, আলতো ছোঁয়াতে রাঙিয়ে তোমাকে ভালোবাসার রঙে রাঙাতে চাই। ভালোবাসা সবসময় অপ্রত্যাশিত থাকে। তুমি কখনো বলতে পারবে না যে তোমার কখন কাকে ভালো লাগবে, কাকে তুমি ভালোবাসবে। কারো সাথে মিশতে মিশতে কথা বলতে বলতে কখন যে প্রেম হয়ে যায় তুমি কখনো সেটা বুঝতে পারবে না। আর যখন বুঝবে তখন কি করছো? ঝড় দেখছি। বৃষ্টি ভালো লাগে? অনেক, কিন্তু মা ভিজতে দেয় না, ঠান্ডা লেগে যায় তাই। ভিজতে চাও কল্পনায়? সেটা কিভাবে? চোখটা বন্ধ করো, তার কল্পনা করো। একটা মেঘলা দিনে শুনশান রাস্তার মাঝে একা দাঁড়িয়ে আছো তুমি, দমকা হাওয়া বইছে, ঝুম বৃষ্টি। আর আমি তোমার সামনে এসে দাঁড়ালাম।
ঝড়ো হাওয়ায় তোমার ছাতা উড়ে গেল, বৃষ্টির ফোঁটা আমাদের ভিজিয়ে দিল। একটা কবিতা শুনবে? হৃদয় প্রেম আসুক শরতের বৃষ্টি হয়ে, বুকের ভেতর শীতল বাতাস নীরবে যাক বয়ে। তোমার সঙ্গে যদি হয় দেখা কোনো বৃষ্টি মুখর দিনে, আমাকে নিভৃতে বাঁধিও প্রিয়া তোমার ভালোবাসার ঋণে। দেখতে পাচ্ছ আমায়? আমি তোমাকে অনুভব করতে পারছি। এবার চোখটা খোলো। কেমন লাগছে? ভালো লাগার এক অন্যরকম অনুভূতি, বলে বুঝাতে পারবো না। কি ইচ্ছে করছে তোমার? রুদ্র, তোমাকে আমার অনেক দেখতে ইচ্ছা হচ্ছে। তুমি আস্তে আস্তে আমার অভ্যাসে পরিণত হয়ে গেছ। তোমার না 20-22 দিন পরে আসার কথা, অলরেডি 25 দিন হয়ে গেল। এই তো আর দুদিন পরে। তুমি আসার পরের দিনই কিন্তু আমরা দেখা করব। ঠিক আছে, রাখছি। তুই এতদিন ধরে এই জিনিসগুলো আমার সাথে লুকিয়ে দেখেন কেন? আমি কিভাবে বলবো বুঝতে পারতেছিলাম না। যাই হোক, আমার মনে হয় ও সব কিছু বলে দেওয়া উচিত। সব থেকে খারাপ ফিলিংস কি জানিস? তুই জানিস তুই কখনো তাকে পাবি না, কিন্তু তারপরও তুই নিজেকে তাকে ভালোবাসা থেকে কখনো আটকাতে পারবি না। আচ্ছা ঠিক আছে, এখন বাসায় চল, পরে ভাবা যাবো। চল। পুষ্প, আমি ঢাকা আসছি। আমরা কিন্তু কালকেই দেখা করব। হ্যাঁ অবশ্যই। কোথায় দেখা করব? একটু ভেবে বলি। তুমি এখন ঘুমাও, কাল কথা হবে। ওকে, গুড নাইট। কেমন যেন অস্থির লাগছে। পুষ্প আমাকে দেখার পর কি বলবে, কিভাবে রিয়্যাক্ট করবে, এগুলো ভাবতেই কেমন যেন মনের মধ্যে সবকিছু হারানোর ভয় কাজ করছে। হ্যালো, কোথায় তুমি? এই তো কাছাকাছি। কতক্ষণ ধরে দাঁড়ায় আছি একা আমি, তাড়াতাড়ি আসো। আমার 10 মিনিট লাগবে। ওকে।
ফোন দিচ্ছি, কেটে দিচ্ছ কেন বারবার? কোথায় তুমি? উঠবো, আমি আসবো না। দেখো এটা কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। আমি আসবো না। এমন করলে কিন্তু আমি তোমার সাথে আর কথা বলবো না। আজকের পর থেকে আমাদের কোনো কথাও হবে না। কি বলতেছে এসব উল্টাপাল্টা? তুমি জানো আমি কতক্ষণ তোমার জন্য দাঁড়ায় আছি? জানি। কি হয়েছে তোমার? আমাকে বলো। কিছু না, আমাকে তুমি ক্ষমা করে দাও প্লিজ। তুমি যদি না থাকো আমার কি হবে? পুষ্প, আমি তোমার জীবনে থাকি বা না থাকি তাতে তোমার কি যায় আসে? কিচ্ছু যায় আসে না। আমি রাখি। না 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 না, আমার আমার একটা রিকোয়েস্ট রাখবে। জীবনে একবার হলেও আমি তোমাকে সামনে থেকে দেখতে চাই। আমি তোমাকে প্রমিস করতেছি, জীবনে একবার হলো তুমি আমাকে সামনে থেকে দেখবা। হ্যালো হ্যালো হ্যালো, কারো প্রতি আসক্তি খুব ভয়ঙ্কর একটা জিনিস, কারণ সে যখন ছেড়ে যায় তখন তাকে ভুলে থাকা অসম্ভব হয়ে দাঁড়ায়। এরপর অনেক দিন রুদ্রকে খুঁজেছি, কিন্তু কোনো খোঁজ পাইনি। অনেকবার নাম্বারটাতে ট্রাই করেছি, কিন্তু নাম্বারটা সবসময়ই বন্ধ থাকতো। চা খাবে? না, মুড নাই। কি ডিসিশন নিলি? রিউনিয়নে যাচ্ছিস? আমার না এত সরগোল ভাল লাগে না, তোরা যা। সবাই আসবে, কতদিন পর সবার সাথে দেখা হবে, চল না। তুই যা, আমার ইচ্ছা নাই। তুই না একদম আনসোশ্যাল। বিরক্ত করিস না তো, বাসায় যা। তাড়াই দিচ্ছিস নিজের বাসা থেকে? ঠিক আছে, দরজাটা দিয়ে দে। তোমার কি এখনো আমার সাথে দেখা করার ইচ্ছা আছে? যদি মনের কোনো কোনায় এখনো ইচ্ছেটা থাকে, তবে এবারে রিইউনিয়নে আমি তোমার অপেক্ষায় থাকবো।
শুনছিলাম নাকি আসতে চাইতেছিল না, চলে আসলাম। সব সময় না। কতদিন পর। কি অবস্থা, এত লেট কেন? বাসার সামনের রাস্তা কাটা, অনেক জ্যাম। হ্যাঁ, 4 বছর ধরে সেম বাহানা দিতেছো তুমি। না, সত্যি কথা। আচ্ছা, সিয়াম আসেনি? সিয়াম, ওর সাথে আমার কথা হয়েছিল, বললো যে অন দ্য ওয়েতে আছে। অন দ্য ওয়ে, ওকে। আচ্ছা, তোমরা দুজন কথা বলো, আমি একটু আসতেছি। হ্যাঁ, সবার সাথে দেখা করবো। চল ফুচকা খেয়ে আসি। না রে, খেতে ইচ্ছে হচ্ছে না। চল না। না, মাথা ব্যথা করতেছে এত সাউন্ড। চল বাইরে চল একটু। তুই আসার পর থেকে এত অস্থির হয়ে আসিস কেন? চল না, বাইরে চল। ওকে চল, বাইরে যাই। পরশু রুদ্র আমাকে মেসেজ করছে। আবার কি লিখছে? আজকে আসবে এখানে। এইখানে তো আসছে? জানি না, আমি তোকে চিনি না, তাই না? তো ফোন দে। দিয়েছি, বন্ধ। দেখ পুষ্প, অলরেডি 2 years গন। এই ছেলে তোকে নিয়ে খেলছে, তুই কি বুঝিস না? তুই আমার ফিলিংসটা বুঝবি না। কিছু প্রেম হয় কাউকে দেখে, তার থেকে দূরে সরে গেলে আস্তে আস্তে ভুলে যাওয়া যায়, কিন্তু প্রেমটা যখন হয় তাকে অনুভব করে, সেটা কখনো ভোলা যায় না। তাই বলে আর কতদিন ওয়েট করবি? জানি না। শেষবার যখন কথা হয়, ও আমাকে বলছিল তোমার জীবনে আমার থাকা না থাকাতে কি বাজায় আসে। তখন ওকে কিছু বলতে পারিনি, কিন্তু কখনো কখনো কাউকে না পাওয়ার কষ্ট আমাদেরকে পুরো নিঃস্ব করে দেয়। চল ভেতরে যাই। চল, কথাগুলো বলতে পেরে তোকে অনেক হালকা লাগছে। কার সাথে দেখা হয়েছে তোর? অনেকের সাথে। ভালোই লাগছে সবাইকে অনেকদিন পর। এইটা ঠিক বলছিস, একটা ভার্সিটি ফিল পাচ্ছি অনেকদিন পর। আচ্ছা, শুভর সাথে দেখা হয়েছে? না, ও আসছে নাকি? ঢুকে ওর সাথে প্রথম দেখা, পুরা চেঞ্জ একদম। কি? তোমার ফেসবুকে হ্যাঁ, বন্ধু ছিল কেন? ওর বন্ধুটাও ছিল, কিন্তু ওকে দেখিস একদম চেঞ্জ। এই পুষ্প, কি অবস্থা? ফাইনালি আমাদের গ্রুপ আবার একসাথে। কি একটা প্রেজেন্টেশন হবে নাকি? আর না বাবা, 4 বছর অনেক কষ্টে শেষ করছি। আর না, নো প্রেজেন্টেশন। হরেবল এক্সপিরিয়েন্স আসলেই। আই, আমরা চল না ফটো বুথে আমরা যে একটা পিকচার তুলে আসি সবাই মিলে। চল না যাই। তোরা যা, আমি অনেক ছবি তুলছি। আচ্ছা, ও থাক। শুভ, তুমি চলো। না, আমি এখানে ঠিক আছে। ওকে, ঠিক আছে। অনেক বছর পর, প্রায় 2 বছর। হ্যাঁ, অনেক দিন। তোমাকে দেখে খুব ভালো লাগছে। তাই? আর খুব ভালো লাগছে, তুমি নিজেকে অনেক চেঞ্জ করেছো। আগে ভালো লাগতো না? আগেও ভালো লাগতো, মানুষটা তো তুমি, কিন্তু সবাই তোমাকে নিয়ে দুষ্টামি করতো, এইটা আমার ভালো লাগতো না। তাই সেমিস্টারের পর তো আর ফোনও দিলে না, মানে ভুলেই গেছো? দেখা নেই, কথাও নেই। কে বলছে তোমাকে? কথা না হলে, দেখা না হলে মানুষ মানুষকে ভুলে যায়? কাউকে খুঁজছো নাকি? না, আমার একটা ফ্রেন্ড আসার কথা ছিল। আসছে? আসেনি মনে হয়। তোমার নাম ডাকছে, তুমি মনে হয় পারফর্ম করবে। হ্যাঁ, নিজেদের মধ্যে তাই একটু সাহস করলাম। তুমি আছো তো? না, চলে যাব।
বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। আবার দেখা হবে, ভালো থেকো। আজকে ভালোবাসা নিয়ে কিছু কথা বলবো। কথাগুলো তাদের জন্য যাদের ভালোবাসার মানুষ আজ তাদের পাশে নেই। কিরে কই তুই? আমি চলে যাচ্ছি। চলে যাচ্ছিস মানে? আমাকে বলবি না? আমার ভালো লাগছে না। ভালোবাসা এক অদ্ভুত মায়া। মানুষটা তোমার সাথে নেই, কিন্তু প্রতিনিয়ত তুমি তাকে মিস করো। তোর ব্যাগটা তো আমার কাছে, অ্যাটলিস্ট ব্যাগটা নিয়ে যাইতিস। কে পারফর্ম করছে? আমি তো জানি না, বাইরে এলাম। দাঁড়া, ভেতরে গিয়ে দেখি। এবং প্রতিদিন শোন না, শুভ পারফর্ম করছে। তার ফিরে আসার অপেক্ষায় থাকো। আমি আসছি, তুই ফোন কাটিস না। নাকি? কখনো যদি আমি হারিয়ে যাই, আমাকে চাওয়ার আশা বাতাসে মেলে দিও। হয়তো পাবে আমাকে সেখানে, স্মৃতির সাথে কোনো লেনদেন হয় না যেখানে। কোনো সকালে তোকে প্রথম দেখেছি, মনের গভীরে তোকে আমার করেছি। গোধূলির রং আলতো ছোঁয়ায় ছুঁয়ে দে একটুখানি সাজনে মে অন্ধকারে হাতে হাত রেখে উড়ে বেড়াই, উড়ে বেড়াই। আজ ঘুরে ঘুরে মন উড়ে উড়ে তোকে চাই কাছে। তুমি আমার সমাপ্ত গল্পের অসমাপ্ত অনির্বাণ। কিছু দূর পেরোলেই টের পাই পিছুটা। তুমি আমার প্রচন্ড ঝড়ের তীব্র বাতাস। হয়তো তাই পেয়ে যাই কাছে আসার পূর্বাভাস। পরিশেষে যদি জিজ্ঞেস করো আমি কেমন ছিলাম, তবে সময়টা তোমাতেই বাধা ছিল, তাই তোমারই ছিলাম। কেন করলে আমার সাথে এমন? আসো নাই যে দিন, কোথায় খুঁজি নাই তোমাকে আমি, সব জায়গায়, সব ভয় পেয়েছিলাম, তোমাকে হারানোর ভয়। কারণ
আমার মধ্যে আত্মবিশ্বাসটুকুই ছিল না যে কেউ আমাকে ভালোবাসতে পারে। পুষ্প, ভালোবাসার মধ্যে না পাওয়ার চাইতে হারানোর ভয় বেশি থাকে। তো মনে পড়ে নাই আমার কথা তোমার? সবসময় মনে পড়ছে তোমাকে আমার, সবসময় মনে পড়ছে। এমন একটা সময় ছিল না যে তোমার কথা আমার মনে পড়ে নাই। তোমাকে আর হারাতে চাই না। নতুন ক্লোজ আপ ট্রিপল ফ্রেশ ফর্মুলার সাথে, যা মুখের কোনায় কোনায় পরিষ্কার করে, জীবাণু থেকে সুরক্ষা দেয়, দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। ক্লোজ আপ 12 ঘন্টা পর্যন্ত সতেজ নিঃশ্বাস। ওই যে কালকে ঈদ, এই শুভ উদ্বোধন করবে আমার শ্রদ্ধেয় মা এবং আমার শ্রদ্ধেয় আন্টি। যে যত সালামি পাবে তার থেকে 10% সালামি ফাইন ব্যাকে দিতে হবে। এটা আবার কোন ধরনের চাঁদাবাজি? আমাদেরকে কি মানুষ মনে হয় না? কি ভাবেন আপনি আমাকে? ভাড়াটিয়ার মেয়ে ভাবি। তুমি কেন যে ঢাকার বদলিটা ঠেকাতে পারলে না? এরকম একটা অজপাড়া গায়ে আমাকে নিয়ে আসে। একটি বিশেষ ঘোষণা, শেষ রমজান উপলক্ষে ইফতারের ব্যবস্থা করা হয়েছে। আপনি চুরি করে আমার কবিতা পড়লেন কেন? আমি তো চোর, অ্যাকর্ডিং টু ইউ। আপনি একবার আমাকে চোর ভাবেন, একবার ভাবেন চাঁদাবাজ, ভালো কিছু ভাবতে পারেন না? এই ফাহিমকে দেখেছিস? ফাহিম, এই ফাহিম,